আরাকান বাহিনীর তীব্র আক্রমণের মুখে আনাপোড়ম স্ত্রী, পুত্র আর বোন অরুন্ধতী সহ পর্তুগিজ সেনাপতি গঞ্জালেসের সাথে প্রচুর ধন সম্পদ নিয়ে যুদ্ধজাহাজে সন্দ্বীপ পালিয়ে যান। এর কিছুদিন পরই আনাপোড়ম সন্দ্বীপে মারা যান। রাজকার্যালয়কে কেন্দ্র করে আনাপোড়মের ধ্বংসস্তূপ সম্বলিত এলাকাটি আনাপোড়ম নামে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে এই অঞ্চলটি আনাপোড়া কিংবা আনোয়ারার মতো নাম বিভ্রাটের ধারাবাহিকতায় আনোয়ারা নামে চূড়ান্ত নামকরণ হয়। 1876 সালে আনোয়ারা থানা গঠিত হয়। 1983 সালে থানা থেকে রূপান্তরিত হয় উপজেলায়। ভৌগোলিক সীমারেখায় আনোয়ারার উত্তরে পটিয়া, দক্ষিণে বাঁশখালী, পূর্বে চন্দনাইশ এবং পশ্চিমে বঙ্গোপসাগরের অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে আমাদের এবারের যাত্রা চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। চট্টগ্রামের অন্যান্য জনপদের মতো উন্নয়নের ধারাবাহিকতায় বদলে গেছে এই আনোয়ারা উপজেলাও। বিশেষ করে ভূমিহীন গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্প। স্থায়ী ঠিকানায় নতুন জীবন পেয়েছে অসহায় প্রান্তিক মানুষ। উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগ থেকে শুরু করে অন্যান্য দপ্তর, তাদেরকে পরিবার পরিকল্পনার বিভাগ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও তারা যেন এই আশ্রয়নের এখান থেকে উপকারভোগী হিসেবে থেকে তাদের জীবনযাত্রার মান, দেশের যে উন্নতি হচ্ছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এই পিছিয়ে পড়া অংশ যে মানুষরা, এরাও যেন মূলধারার সমাজের সাথে মিশে ভালো করতে পারে, অর্থনৈতিক সামাজিক থেকে শুরু করে সব পর্যায়ে আমাদের সাথে মিলে একসাথে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে অংশ নিতে পারে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি। বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে বইছে দিন বদলের সুবাতাস। মানবিক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার আশ্রয়ণ উদ্যোগে স্থায়ী ঠিকানা মিলেছে ৩৮ দুস্থ পরিবারের। সবশেষ দক্ষিণ বন্দর স্কুলের পাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন অসহায় আবুল খায়ের বিলকিস দম্পতি, সঙ্গে 5 কন্যা সন্তান। এই নিয়ে 7 জন মানুষের সংসারের ভার বহন করতে গিয়ে দিন রাত এক করেছেন খায়ের। তবে মানবতা কি, তা এই দীর্ঘ পথ চলায় দৃশ্যমান হয়নি এই মানুষটির কাছে। একসময় বেবি ট্যাক্সি চালক ছিলেন। বেবি ট্যাক্সি বিলুপ্তির পর হালের স্রোতে সিএনজি অটোরিকশার চালক বনে যান। বেবি ট্যাক্সি থেকে সিএনজি অটোরিকশায় রূপান্তর হলেও আবুল খায়েরের ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারই বদলে দিয়েছে একটি পরিবারের জীবনযাপন। গণ্য আছিল, অল্প জায়গা আছিল, আমরা বাপসা 2 জন বারে বারে করে থাকতাম। জমিদারে টিয়া দিন না ফেললে তালা মারা দিত, সিএনজি চলাই এনে ভাড়া চারা দিতাম, কষ্ট পাইতাম। এখন ইনশাল্লাহ খুব সুখ আছে। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী আমাদের ঘর দিছে একটা। চক্রাকারে ঘূর্ণায়মান পৃথিবীর সময়ের ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলে প্রকৃতি, সেই সঙ্গে বদলায় সমাজ, স্বভাব, এমনকি মানুষ। হাজার বছরের অপরিবর্তিত ইতিহাসের মতো কেবল বদলায়নি ভাসমান মানুষের জীবনযাপন। ঠিকানাহীন এই ভাসমান বহরের স্থায়ী নগরের বন্দোবস্ত করে দিয়েছেন মানবিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আনোয়ারায় পিছিয়ে পড়া ছিন্নমূল পরিবারের মতো অন্যতম জাহানারা বেগম ও আবু তাহের দম্পতি। জীবনের চলার পথে প্রতিটি বাঁকেই যাদের মুখোমুখি হতে হয়েছে বহুমুখী বঞ্চনার, তারপরও মনে সাহস রেখে জীবনের প্রয়োজনেই পথ হারা হননি। আবু তাহের পেশায় ছিলেন জেলে। 6 সন্তান আর স্বামী স্ত্রী মিলে 8 জনের পরিবার। বসতভিটার অভাবের সঙ্গে নিত্য অভাবটাও প্রকট হয়ে উঠেছিল ক্রমশ। খাস জমিতেই মাথা গোঁজার ঠাঁই গড়ে নিয়েছিল এই পরিবারটি। এর মধ্যেই টানা 7 বছর অসুখে ভুগে মারা গেলেন আবু তাহের। বিধবা জাহানারা অসহায়। বঙ্গবন্ধু কন্যাই দাঁড়ালেন পাশে। জায়গা নাই, বিদা নাই, গ্রীষ্মের আসের মধ্যে ঘর বাঁধে থাকি,
ইতারা হর ইতারার বিঁধে ইতারা হর ইতারার বিঁধে এই লাঞ্চানের বাজে কষ্ট করতে 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 বুক করতে করতে বাঁকা করত যা পাইয়ে দুঃখ পাইয়ে টন বাঁকি গিয়ে হাতর দুঃখ পাইয়ে টাঙর দুঃখ পাইয়ে লাস্টে স্টাক করে মরি গিয়ে বেড়ার 7 বছর আসিল বাজি ঘরত আগায় ঘরত মুতাই ঘরত পোচাই কুয়াশা খুলে হাম করে বাপর রাখা পাই গিয়ে বেশি কষ্ট করি আবার হাসিনা রাধা পড়তে হাইয়া দোয়া করে হাসিনা আর উপহার করি বাজি হাসিনা আর পথ দিয়ে আশ্রয় দিয়ে বাজি। চট্টগ্রাম জেলা শহর থেকে আনোয়ারা উপজেলার দূরত্ব 24 কিলোমিটার। উত্তর পশ্চিমে কর্ণফুলী নদী আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, পাশে সাঙ্গু নদী। শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রসারে অবাধ সম্ভাবনা রয়েছে এই বন্দর নগরীতে। ঠিকানাহীন মানুষের স্থায়ী বসবাসের সুযোগের সঙ্গে স্থানীয় কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে এই জনপদে। নিজস্ব কোনো ঠিকানা না থাকায় সংসার জীবনের একেবারে শুরুর দিন থেকেই ফুটপাথে নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছিলেন আবুল হাশেম ও রিলু আক্তার দম্পতি। সংসারে নতুন অতিথি আসার পর থেকে বাসা ভাড়া নিতে হয়েছিল। রাজমিস্ত্রি আবুল খায়েরের একার পক্ষে সংসার খরচ বহন করা প্রায় দুঃসাধ্যই ছিল। একসময় বাড়তি উপার্জনের আশায় পেশা বদলে সিএনজি চালানো শুরু করেছিলেন, কিন্তু জীবনের গতি পথ বদলায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আবুল খায়েরকে নতুন জীবন দিয়েছে, আত্মপরিচয় নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছে। খেত কামার করতাম, বাপুর পিছিয়ে ধরতাম, লেখাপড়া করি না পারি, যার হারণ যায় না আজি অর্থনীতি এলে দাঁড়াই, অর্থাৎ তাই স্বাবলম্বী হইন না পারি। কারণ টেয়া পয়সা নো আসিল, খুবই গরিব আছিলাম। বেকারির মধ্যে আমি চুরি করছি, অনর ইয়ার মধ্যে আমি ভ্যান গাড়ি সে ঠেললি, রাজমিস্ত্রি জোয়াইলে দিই। এরপরে আমি সিএনজি চালাই। আর জীবনে খুবই কষ্টত আছিল। আমি যেদিন সংসারিক করছি আমি মনে করি এগিন ইনার ব্যর্থতা, ইয়ে না আর খোয়ার নো আছিল, যার কারণে সংসারিক করি না পারি। এটা বাড়াবার তাইলি বাড়ার টিয়া দিন না ফেললি আর ডাক্কা বাইর করে দিয়ে আর এখন গদ দিয়ে জমিন সহ ওই জমির মধ্যে আমি শ্বাসবাস করি, ছেলে মেয়ে লই এখন সুখী সংসার জীবনযাপন হারাই। দেশ জুড়ে আশ্রয়ন প্রকল্প ঘিরে সচল হতে শুরু করেছে অর্থনীতির চাকা। তৃণমূলের দুয়ারে বর্তমান সরকারের পৌঁছে দেয়া উন্নয়নের সুফল ভোগ করছে দুস্থ পরিবারগুলো। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইকবাল। বেতন ভাতা তুলনামূলক কম হওয়ায় বিকল্প পথ খুঁজতে হয়েছে। স্ত্রী রহিমা বেগম আর একটি সন্তানের ভরণ পোষণ জোগাতেই হিমশিম অবস্থা ছিল ইকবালের। মাসিক কিস্তিতে লাখখানেক টাকা লোন নিয়ে একটি অটোরিকশা কিনে নিজেই চালানো শুরু করেছিলেন। উপার্জন বাড়লেও অস্বস্তি ছিল বসবাসের বেহাল অবস্থার কারণে। একখণ্ড পৈতৃক জমিতে ভাই বোন সহ পরিবার নিয়েছিল ব্যক্তিগত সুরক্ষাহীন অগোছালো এক বাসস্থান। আশ্রয়নে একটি ঘর ইকবালকে নতুন করে সংসার সাজানোর সুযোগ দিয়েছে। বিয়ে শাদী করানোর পরে এক রুম হতো না অন্য রুম যাইতে সমস্যা হইতো, গোসল করতে সমস্যা হইতো, বাথরুম যাইতে সমস্যা হইতো। আগে আরও বিভিন্ন ধরনের সমস্যা ছিলাম ঘরত থাকতে। দেন মা বাবা বললো ডেলি হজ্জা হইতো, টাকার সংকোচন আছিল। তারপরে ভাই বোন হলো হজ্জা হইতো। এই বিভিন্ন বিষয় লিয়া ছোটোখাটো বিষয় লিয়ে গর্ব হওয়ার পর আল্লাহ দিলি এইসব সমস্যার তো আল্লাহ সমাধান দিয়ে আল্লাহ বেশ ভালো লাগে এরা এনার পরে আল্লাহর হাতে লাখ লাখ শুক্রিয়া। মাননীয় প্রধানমন্ত্রীরা অনেক অনেক অশেষ ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ সরকারের বহুমুখী উদ্যোগে দিনে দিনে বঞ্চিত এই মানুষগুলোর অধিকার সুরক্ষার মধ্য দিয়ে স্বাবলম্বী হয়ে উঠছে। আবুল কাশেম সেলিনা আক্তার দম্পতির 2 সন্তান নিয়ে ছোট্ট সংসার। রাজমিস্ত্রির পেশায় থাকা আবুলের উপার্জনে সংসারের ধীর গতিতে হাওয়া দিতে সেলিনা নিজেই হাত সচল করেছিলেন। বাঁশ পাতা দিয়ে নানান উপকরণ বানিয়ে বাজারে বিক্রি শুরু করেন। সংসারে কিছুটা সচ্ছলতা ফিরলেও একটা স্থায়ী ঠিকানার অভাব ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই অভাবও পূরণ করে দিয়েছেন। ভাড়া করে থাকলেও বৃষ্টি পড়তো, ভাড়া দিতে পারতাম না, জমিদারে ঝগড়া করতো আমাদের সঙ্গে।
খেতে পারতাম না। এখন ভাড়া ঘরের টাকা দিতে হচ্ছে না, সেজন্য আমরা খেতে পারছি। এখানে প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিয়ে আমরা খুব ভালো সুখে শান্তিতে বসবাস করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া কামনা করছি। লেখাপড়া করতে পারছি, ছেলেদের মেয়েদেরকে আমরা ঘরে বসে কাজ করতে পারছি, থাকতে পারছি। প্রান্তিক পরিবেশের সম্পর্ক ছিন্ন করে উন্নত জীবনযাপনের সুযোগ পেয়েছেন একসময়ের ভাসমান মানুষগুলো। পরিবার নিয়ে নতুন প্রজন্মের উন্নত স্বপ্নগুলো পূরণে হয়েছে উদ্যোগী। স্বামী পরিত্যক্তা নারী রিজিয়া বেগম মোহাম্মদ আলীর সঙ্গে 12 বছরের সংসারের দায়ভার মিটিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। আলীর দ্বিতীয় বিয়েটাই ছিল রিজিয়ার অভিশাপ। সংসার সম্পর্ক চুকিয়ে দরিদ্র পিতার কুঁড়ে ঘরে ফিরে গিয়েছিলেন নিঃস্ব হয়ে। জীবিকার প্রয়োজনে বাঁশ বেতের পণ্য তৈরি করে বাজারে পাঠিয়ে উপার্জন করতেন। রিজিয়ার সন্তান বড় হয়েছে, কর্মক্ষম হয়েছে, মায়ের দুঃখ লাঘব হয়েছে, আর বাকিটা সাজিয়ে দিয়েছেন গণমানুষের আপনজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাবার আর্থিক অবস্থা খারাপ আসলেও অতিনের উপর বিয়ে দিয়েছিল, অনেক কষ্ট করি। কষ্টর পরে দুই মাস যদি শ্বশুর বাড়িতে থাকি আর 6 মাস বাপের বাড়িতে আসলাম। এখন বাইরা গরিব, বাইরে তো কিছু নেই, 1.5 ঘন্টা জায়গা ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ দুনিয়ার মেজি ওই লতে হামাইয়ের মানে ফেডা খাই। ওই যে সময় মানে বৃষ্টি আসলে ওই সময় ঘরে মানে বৃষ্টি পড়তো বেশি, মানে বেশা বেশি অনেক কষ্ট করি মানে বাড়া দিয়ে আসিলাম। তো ওই সময় যখন নিজের কষ্ট গড়িয়ে বাড়া দেওয়ার তাহার পরে যখন আর মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিই, এখন আর গরম মেজাইয়ের অনেক সুখী হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আর এখন হাজার হাজার দোয়া করে, অসংখ্য অসংখ্য দোয়া করে। মলিন মুখগুলোতে হাসি ফুটেছে, বঞ্চিতের আর্তচিৎকার পরিণত হয়েছে প্রাপ্তির আনন্দে। দিন বদলের পথ চলায় ঠিকানাহীন মানুষ অধিকার বুঝে নিয়ে জানান দিয়েছে নিজের অস্তিত্বের। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, উদার এবং মুক্ত প্রকৃতির ছন্দময় মূর্ছনায় সরল সৌহার্দ্যে গড়িয়ান বীর চট্টলার উপকণ্ঠ সীতাকুণ্ড। শত যোজনার সাগরগিরি নদীর আবেষ্টনে এই অঞ্চলের মাটি ও মানুষের বৈচিত্র্যময় জীবনধারা প্রবাহিত। প্রায় 35 কিলোমিটার বিস্তৃত সাগর সৈকতের প্রান্ত ছুঁয়ে আছে ঘন উপকূলীয় বন। পর্যটকের ধ্যানভূমি, পাহাড় আর সমুদ্র বেষ্টিত জনপদ সীতাকুণ্ডে রয়েছে জাহাজ ভাঙা শিল্প। হিন্দু সম্প্রদায়ের অনুসারীদের মতে রামায়ণে বর্ণিত সীতার আগমন এবং একটি কুণ্ডে স্নানের পৌরাণিক তত্ত্বের ভিত্তিতে এ অঞ্চলের নাম সীতাকুণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। কারো মতে রাম স্বয়ং তার পত্নীর নামেই সীতাকুণ্ড নামকরণ করেছিলেন। এমনও মত আছে দক্ষ রাজার মহাযজ্ঞের সময় ক্ষিপ্ত উন্মত্ত শিব তার পত্নী সতীর শবদেহ খণ্ড বিখণ্ড করেন এবং তার নামানুসারে সীতাকুণ্ড নাম হয়। ভৌগোলিকভাবে সীতাকুণ্ডের উত্তরে মিরসরাই ও ফটিকছড়ি, দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আকবরশাহ ও পাহাড়তলী থানা, পূর্বে ফটিকছড়ি, হাটহাজারী এবং চট্টগ্রাম শহরের বাইজিদ বোস্তামি থানা এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও উপজেলার অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবারে আমাদের গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ডে। বাংলাদেশের প্রতিটি প্রান্তে ধারাবাহিক উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশ সরকার। সেই ধারাবাহিকতায় দেশ জুড়ে ভূমিহীন গৃহহীনদের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। ভূমিহীন পুনর্বাসন কর্মসূচিতে বদলে গেছে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের দৃশ্যপট। এখানে প্রধানমন্ত্রীর ঘর উপহারের মধ্য দিয়ে স্থায়ী হয়েছে 30 অসহায় পরিবার। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখার সুযোগ হয়েছিল জনের, কিন্তু বাবার আর্থিক অনটনের কারণে বেশি দূর এগোয়নি আলোর পথে চলা।
হোঁচট খেয়েই শুরু হয় সংগ্রামী জীবন। প্রায় ৮ বছর ধরে স্থানীয় একটি ফটো স্টুডিওতে চিত্রগ্রাহকের কাজ করেন। পরিবার নিয়ে খাস জমিতেই দীর্ঘদিনের বসবাস। খাস জমিতে বাবার নির্মিত অস্থায়ী কুঁড়ে ঘরেই তার জন্ম। দিনমজুর বাবার আর্থিক টানাপোড়েনের প্রভাব পড়েছিল সংসারে। পাশে থেকে সহযোগিতার কেউই ছিল না, অথচ নিঃশর্তে বিনা লাভে ২ শতক জমির মালিকানায় অসহায় ভূমিহীন জনিকে ঘর উপহার দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। এখানে আমাদের একটা কুঁড়ের ঘর ছিল, তো আমরা এখানে থাকতাম। এখানে অনেক ভয়ভীতি ছিল, এখানে পোকামাকড় এবং চারিদিকে অনেক কিছুই ছিল, এবং বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়তো, চারিদিকে এই সমস্যা ছিল। একটু বাতাস হইলে ঘরটা ভেঙে যাইতো, আবার এটা ঠিক করতে হইতো, যার মাধ্যমে আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এখন ঘরটা দেওয়াতে আমরা খুবই উপকৃত হয়েছি। এখন আগের মতো পানি পড়ে না, এখন খুবই ভালো একটা ঘর দিয়েছেন, যার কারণে আমরা ওনার কাছে গর্বিত। ওনার এই ঘরটা পাওয়াতে আমরা ওনাকে মনের আন্তঃস্থল থেকে ওনাকে দোয়া করি, উনি যাতে সামনে এগিয়ে যেতে পারে। সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়ন মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ যোগাযোগে নির্ভরশীল। কৃষিপ্রধান এলাকা হলেও এখানে বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙা শিল্প রয়েছে, যেখানে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি খাস জমিতে সংসার জীবনের ৩৫ বছর কাটিয়ে দিয়েছেন ভূমিহীন আবুল হোসেন। স্ত্রী সেমোনারার নিজস্ব বসতভিটার স্বপ্ন পূরণের সামর্থ্য নেই রিকশাচালক হাশেমের। যাত্রী আর মালামাল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছেন এই দীর্ঘ কর্মজীবনে, কিন্তু নিজের জীবনের গন্তব্যে পৌঁছতে পারেননি। অর্থাভাবে পরিণত বয়সেও মেয়েটির বিয়ে দিতে পারেননি হাশেম। সব অপ্রাপ্তি ছাপিয়ে আশ্রয়ণপল্লীতে নিজস্ব বসতভিটা পেয়ে হাশেম নিশ্চিন্ত। জীবন সুন্দর, জীবন আনন্দময়, জীবন অর্থবহ। আজ ৩৫ বছর বানিয়ে আসলাম, বহুত কষ্ট করি, লিচে চালে খেতে আছি। খোলা করার টাকা পয়সা লেখাপড়া করি না পারি, ইনকাম করি না পারি। হাফ করলে তো যোগ করলে তো বৃষ্টির পানি করলে করতো। বাবার একটা ঘর বানিয়ে দিতে পারে না টাকা পয়সা। এখন প্রধানমন্ত্রীর একটা ঘর বানিয়ে দিয়েছে, তারপর জন্য এখন মাথা থাই যায়, প্রধানমন্ত্রীর দোয়া করি। সাময়িক আর্থিক সহায়তায় হয়তো একবেলা আধপেটা ভরণ পোষণ হয়, জীবনের গতি পরিবর্তন হয় না। নাগরিক সম্মান এবং অধিকার নিশ্চিতে মৌলিক অনুষঙ্গের বন্দোবস্ত হলেই টেকসই হয় সুষম উন্নয়ন। বাংলাদেশ সরকার সেই টেকসই উন্নয়নের লক্ষ্যেই এগিয়ে চলছে আশ্রয়ণ উদ্যোগের মাধ্যমে। উচ্চ মাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা অধরাই থেকে গেল আনোয়ার হোসেনের। মুদি দোকানদার বাবার পক্ষে খরচ বহন করার সামর্থ্য ছিল না। আর্থিক অসঙ্গতির শেকলটাও ভাঙা সম্ভব হয়নি। আনোয়ার নিজের ভাগ্যকে সমর্পণ করেছিলেন অদৃষ্টে। ১৪ বছর আগে বাবা মা দুজনেই মারা যান। তারপর থেকে বাবার রেখে যাওয়া ব্যবসা আর পুরো পরিবারের হাল ধরতে হয় তাকে। নিজেরও সংসার হয়েছে, 2 সন্তান, স্ত্রী আর ভাই বোনের ভবিষ্যৎ তাঁরই কাঁধে। সরকারি খাস জমিতে জন্মের আগে থেকেই আনোয়ারের পরিবারের বসবাস। ঠিকানাহীন জীবনযাপনের অভ্যস্ততায় নানা প্রতিকূলতা পার করেছেন। এখন সুদিন ফিরেছে আশ্রয়নের স্থায়ী ঠিকানায়। আমার বাপে বহুত কষ্ট করি, আমাদেরকে বড় করছে, কিন্তু টেনের গড়া ছিল, আমাদের গড়া ছিল না, ভাঙ্গা গড়া ছিল। কি আমাদের ঘর করব না, ভাই বোনের পড়ালেখা করাবে না, ভাই বোনের ভাত কাপড় দিব। ভাঙ্গা চূড়া ঘরে হুক যোগ ঢুকতো, তারপরে দিয়ে যাই আমাদের বৃষ্টি বাদল হলে পানি পড়তো। এই পানি টানে কাছাতে মহিলারকেও কষ্ট হইতো। তো এই প্রধানমন্ত্রী একটা গদ্দনে আমরা উপকৃত হয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয়ণই ভাসমান মানুষের আশ্রয়স্থল। যেমন ভূমিহীন ও গৃহহীন হওয়ায় ভাসমান জীবনযাপন করে আসছিলেন আব্দুল বাসির। 25 বছর ধরে খাস জমিতেই ছাপড়া ঘরেই বসবাস করেছেন। ছোট্ট চায়ের দোকানের বেচাকেনায় সংসার চলে। বাড়তি সঞ্চয় কিংবা নিজস্ব বসতভিটা নির্মাণের সামর্থ্য হয়নি কখনো। একটু স্বাচ্ছন্দ্যের প্রয়োজনে বাসিরের স্ত্রী গার্মেন্টসের চাকরি নিয়েছিলেন। আশ্রয়নের নিজস্ব মালিকানার ঘরের আঙিনায় পায়ের নিচে শক্ত মাটি পেয়ে
ঘুরে দাঁড়িয়েছে এই পরিবার। এখানে আমার বাড়িঘর ভাঙা ছিল, ঝড় বৃষ্টি পড়তো, আমি ছেলে মেয়ে নিয়ে এখানে অনেক কষ্ট করছি। আপনার আশেপাশে জঙ্গল ছিল, জোক, বিচ্ছু, সাপ, এরপরে আপনার খাল, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। চলাফেরার মতন কোনো রাস্তাঘাট কিছুই ছিল না। ছেলে মেয়ে নিয়ে এখানে অনেক কষ্ট দিন কাটাইতাম, জীবনযাপন করতাম। ছেলে মেয়ে নিয়ে এখানে অনেক দিন কষ্ট করার পরে লাস্টে আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এখন ঘর দিছে। এই ঘর পায়া আমি শেখ হাসিনার কাছে উপকৃত। পার্বত্য জেলা চট্টগ্রামের উন্নয়নের পথ ধরে আগামী পর্বে আমরা যাব চায়ের স্বর্গভূমি মৌলভীবাজার জেলায়। দেখব মৌলভীবাজার সদর উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনযাত্রার চিত্র। আমরা একটা বাসা বাড়ির জন্য যদি কারো কাছে যাচ্ছি কিংবা কোনো বাড়িওয়ালার কাছে যাচ্ছি, হয়তো আমাদেরকে তৃতীয় লিঙ্গের মনে করে হয়তো আমাদেরকে বাসা বাড়ি দিচ্ছে না। অনেকে অনেক কথাবার্তা বলে, অবহেলার চোখে আমাদেরকে দেখে যে আমরা অবহেলার পাত্র হয়ে পড়ে আছি ওদের কাছে। কিংবা হয়তো আমরা হাট বাজারে 2 টাকা 5 টাকা করে কালেকশন করতে যাই, অনেকে আমাদেরকে মন্দচারী বলে। আজকে আমরা হয়তো একটা নারী হতাম, তাইলে একটা স্বামী নিয়ে সংসার করতাম, একটা পুরুষ হইলে কিন্তু একটা মহিলা নিয়ে সংসার করতাম, তাও তো আমাদের সুসাধ্য নাই। তাইলে আমরা কি করব? আমরা এইভাবেই বাঁচতে হয়, 10 বাইরের কাছে আমরা চাইয়া বেঁচে কিন্তু আমরা হাত পেতে খেয়ে আমরা জীবনযাপন করছি। তৃতীয় লিঙ্গে যারা আছি উনি আমাদের কাছে যেভাবে আমাদের দিকে তাকিয়েছেন, আগামীতেও যাতে আমাদের দিকে তাকান এবং আমাদের জন্য একটা কিছু করার এবং কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ার, এটাই আমাদের প্রত্যাশা।